সেই ৮০ দশকের যে আমি বলবো যে আমাদের বন্ধুদের মধ্যে সবাই একটু রাজনীতি বিষয়ে উৎসাহী ছিল। এটা সম্ভবত তাদের পারিবারিক একটা পরিবেশের কারণেই হবে। আর চারুকলার পরিবেশ তো অবশ্যই এদিক থেকে একটা ভূমিকা রেখেছে। তো শিক্ষকরাও ছিলেন, তারাও যে চর্চাগুলো করতেন সেটার সাথে একাডেমিক আমরা যখন যে চর্চাগুলো করতাম তার সাথে একটা সম্পর্ক ছিল না। সুতরাং ভবিষ্যৎ আমাদের যে সৃজনশীল কর্মকাণ্ড কোন দিকে যাবে সেটা এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে তৈরি হয়। এখানে আপাতত যে কাজগুলি আমি দেখিয়েছি সেটা জার্মানিতে বসে করা, কিন্তু এখান থেকে জার্মানিতে যাওয়ার খুব বেশি পর 93-94 সালের কাজ। আর এটা একটা ব্যাপার। অন্যদিকে আমি বলবো যে এই প্রদর্শনীটি আমরা যখন ফিরে দেখা নাম দিয়েছি, এটা আসলে একভাবে নিজেদেরকেই একটু দেখা, নিজেদের কাজকর্মগুলোকে ঘুরে দেখা। কারণ আমরা জানি যে আমরা সেই সময় যে বিষয়গুলোতে উৎসাহী ছিলাম, যে বিষয়গুলো আমাদের শিল্প চর্চায় বা ভাবনায় বা জীবনযাপনে গুরুত্বপূর্ণ ছিল, তার অনেক কিছু এখন পাল্টে গেছে। আমাদের চোখের সামনে আমরা টেকনোলজি এবং ইনফরমেশনের যে ব্যাপক পরিবর্তন দেখলাম, সেই আমার খেয়াল আছে আমি যখন প্রথম পূর্ব জার্মানিতে যাই তখন ঢাকায় ফ্যাক্স এবং ভিডিও কালচার শুরু হয়েছে, ভিডিও আসছে। সেই ফ্যাক্স থেকে আজকে আমরা কম্পিউটারের যে টেকনোলজির যে ব্যবহার করি, চোখের সামনেই সেই ইনস্ট্রুমেন্টগুলো মিউজিয়াম অবজেক্টে পরিণত হয়ে গেল। আমার মনে হয় ইতিহাসের এমন একটা সময় আমরা পার করছি যেটা খুবই অল্প সময়ে, যেটা আগে হয়তো 100 বছর লেগে যেত, সেটা এখন আমরা 10 বছরে পার করে ফেলি। তো এইখানে এখনকার যে ইয়াং জেনারেশন বা যারা ছবি আঁকছে, ইয়াং বলবো না, যারা শিল্প চর্চা করছে, তাদের ভাবনা চিন্তা অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। এবং তাদের উৎসাহটা উৎসাহের কেন্দ্রবিন্দুও পাল্টাবে। তো সেগুলো নিয়ে তো আলোচনা বিভিন্নভাবে বিভিন্ন প্রদর্শনীতে আমরা করি। তো এই প্রদর্শনীতে যে কাজগুলো আমরা আসলে একটু নিজেদেরকে ঘুরে দেখছি। আমার মনে হয় যে আমার বন্ধুবান্ধবের সবার কাজেরই একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন এই কাজগুলোর সাথে বর্তমানে তারা যা কাজ করছে তারা সেগুলোর সাথে এক ধরনের ধারাবাহিকতায় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।